মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ে সবথেকে বড় আপডেট হলো বাসের কাজ 50% কমপ্লিট। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। এবারে 2025-এ কল্যাণী আইটিআই মোড়ের থিম হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তোমরা ব্যাকগ্রাউন্ডে এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুঁটি পুজো হয়েছিল মে মাসের 12 তারিখে। তারপরে আমি নেক্সট ভিডিও দিয়েছিলাম 6 দিন পরে। তারপরে নেক্সট আবারও চলে এসেছি জুন মাসের 5 তারিখে, মোটামুটি 16 দিন পরে। তোমরা দেখতে পাচ্ছ 16 দিন পরে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই মুহূর্তে কি বাঁশের কাজ শেষ? ভিতরে কত দূর কাজ এগোলো? বাটামের কাজ কি শুরু? পুরোটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শম্পি, তোমরা দেখছো শম্পিস ব্লগ। ঘড়িতে বাজে প্রায় 1টা মতো, আর এই মুহূর্তে রয়েছি কল্যাণী ঘোষপাড়া। এখান থেকে যাব কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ওই সাইডটা কিন্তু চলে গেল কল্যাণী সতী মায়ের মেলা, আর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠ কিন্তু চলে গেল এই সাইডে। তো চলো আমরা আস্তে আস্তে এইদিকে যাব। আমি কিন্তু এই সাইড দিয়ে আসলাম কল্যাণী সীমান্ত থেকে, আর এদিকে কিন্তু চলে গেল স্টেশন, আর এইখানে কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল। এই মুহূর্তে চলে আসলাম নদিয়ার সবথেকে বড়, নদিয়া বললে ভুল হবে, পশ্চিমবঙ্গের সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলে কল্যাণী আইটিআই মোড়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাচ। আসরের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজোর গন্ধ। এই মুহূর্তে পুরো প্যান্ডেলের 30% কাজ কমপ্লিট। এই মুহূর্তে চলছে জোর কদমে প্যান্ডেল প্রস্তুতির কাজ। তোমরা দেখতে পাচ্ছ মিস্ত্রি দাদারা কিন্তু ওপরে খুব কষ্ট করে এই রোদ্রে কাজ করছে। অবশ্যই এই মুহূর্তে একটু ছায়া রয়েছে। মোটামুটিভাবে কিন্তু তোমাদেরকে আমি বাইরেটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। এবারে আস্তে আস্তে চলে যাবো ভিতরে গিয়ে ভিতরে সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই মুহূর্তে চলে আসলাম মায়ানমারের সিনবিউম প্যাগোডার ঠিক একেবারে সামনে। এটা হচ্ছে উপরের পোর্শন, আর তোমরা দেখতে পাচ্ছ উপরের পোর্শনটি কিন্তু অনেকটা উঠে গেছে, আর জোর কদমে প্রস্তুতি চলছে। কেননা আর মাত্র হাতে গোনা 104 থেকে 5 দিনের অপেক্ষা। কেননা পুজোটা কিন্তু এবারে অনেকটাই আগে, প্রত্যেকবার অক্টোবরে পুজো হয়, এবারে কিন্তু সেপ্টেম্বরে পুজো। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। আর একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এবারে কিন্তু প্যান্ডেলের পুরো আকৃতিটা গোলাকৃতি দেখতে পাচ্ছ। এই পাশ দিয়ে কিন্তু পুরো গোল হয়ে পুরোটা করা হচ্ছে। তোমরা আশা করি মোটামুটি পুরোটা কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবে। আর এই মুহূর্তে কিন্তু বাঁশের কাজ 50% কমপ্লিট, মানে ওপরে যতদূর ওঠে
উচ্চতায় কিন্তু 50% কাজ কমপ্লিট, তোমরা দেখে বুঝতে পারছো 50% কিন্তু উপরে উঠে গেছে। শিউলি ফুলে গন্ধে রাতে খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে, দেখতে পাচ্ছ ভিতরেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে কাজ। এবারে আস্তে আস্তে চলে যাব যেখানে মাকে রাখা হবে সেই জায়গাটায়, তো চলো যাওয়া যাক। ওপরে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু পলিথিন দিয়ে দেওয়া হয়েছে। ওপরের যে কাজ ওই পর্যন্ত কিন্তু পুরোটা কমপ্লিট, মানে ওপরের যে স্ট্রাকচার উঠবে মায়ের যে আসনের ওপরে সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কমপ্লিট, কেননা পলিথিন কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ। এই মুহূর্তে চলে আসলাম প্যান্ডেলের ডান সাইডে, আর দেখতে পাচ্ছ ডান সাইডে কিন্তু অনেকটা কাজ এগিয়ে, মানে মা যেখানে থাকবে তার ওপরে কিন্তু পুরোটা কাজ কমপ্লিট। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পলিথিন দিয়ে দেওয়া হয়েছে। আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ। এই সাইডটা তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওই পাশে যাব, তো চলো যাওয়া যাক। কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল মানেই কিন্তু প্রচুর বাঁশের কাজ, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ চারপাশে প্রচুর বাঁশ পড়ে রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, আর ওপরে দেখো জোর কদমে প্রস্তুতি চলছে এই মুহূর্তে। এই বাঁশগুলো দেখছো, এই বাঁশগুলো কিন্তু দড়ি বেঁধে একটা একটা করে ওপরে তুলে নেওয়া হবে কাজের জন্য। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর এই ডিজাইনটা দেখছো এটা কিন্তু কাস্টিংয়ে রূপান্তরিত করা হবে পরে, আর এটা কিন্তু ওপরে থাকবে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এই অংশটা দেখছো এখানে কিন্তু প্রত্যেকবারই মাকে রাখা হয়, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে এই মুহূর্তে। জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে হো ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে থেকো মায়ে। 2024-এ হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির, সেখানে ছিল লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুকের কাজ। এবারে কিন্তু আমরা দেখতে পারবো 2025-এর থিম যেটা মায়ানমারের সিনবিউম প্যাগোডা, পুরোটা কিন্তু থাকছে হস্তশিল্পের ওপরে। পাটকাঠি থেকে শুরু করে এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এবারে প্যান্ডেলটা তৈরি হবে, তোমরা দেখতে পারবে আস্তে আস্তে নেক্সট ভিডিওতে। প্রাণে মুছিয়ে দুঃখ সবার সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গন্ধ আজ। এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ে সবথেকে বড় আপডেট হলো বাঁশের কাজ 50% কমপ্লিট। বন্ধুরা এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ের এবারের যে থিম মায়ানমারের সিনবিউম প্যাগোডা, মায়ানমারের সিনবিউম প্যাগোডার কিন্তু 30% কাজ কমপ্লিট। 2022-এ আমরা দেখেছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ার, যেখানে বাইরে এবং ভিতরে ছিল কাচের কাজ। 2023-এ দেখেছিলাম চীনের গ্র্যান্ড লিসবোয়া হোটেল, যেখানে ছিল কাচের এবং ফাইবারের কাজ। 2024-এ দেখেছিলাম
ব্যাংককের অরুণ মন্দির, যেখানে ছিল লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুকের কাজ। আর এবারের থিম হলো 2025-এর মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যেটা থাকছে পুরোটাই হস্তশিল্পের ওপরে। পাটকাঠি থেকে শুরু করে আরও কিন্তু বিভিন্ন রকমের জিনিস থাকবে। মোটামুটিভাবে তোমাদেরকে বাইরে থেকে শুরু করে ভেতর থেকে শুরু করে সমস্তটাই দেখিয়ে দিয়েছি। আর বাইরের সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি কল্যাণী ITR মোড়ের নতুন আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।